সো গাইস, আপাতত আমরা চেক ইন করে দিয়েছি গরুমাথানে। আমার পেছনে দেখতে পাচ্ছ চেল নদী। বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব নর্থ বেঙ্গলের আরেকটা অপূর্ব সুন্দর জায়গাতে, যেটা আছে ডুয়ার্সের একদম কোলে। সেই জায়গাটার নাম হলো গরুবাথা, যেখানে রয়েছে চেল নদীর অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ। কিন্তু আমাদের ট্রিপটা ঠিক এরকমভাবে প্ল্যান ছিল না। আমরা প্রথমে ভেবেছিলাম লাটাগুড়ি গিয়ে জঙ্গল সাফারি করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু তোমাদের সমস্ত যাবতীয় তথ্য আমি দিয়েছি, কীভাবে এখানে পৌঁছবে, সেখানে কী কী জিনিস দেখার আছে, এবং তোমাদের টোটাল দিনটা কিভাবে কাটাতে পারবে অপূর্ব সুন্দর ডুয়ার্সের এই দারুণ জায়গাতে। তারই সাথে তোমাদের নিয়ে যাব এই ডুয়ার্সের ঘন জঙ্গলে ঘেরা এক প্রাচীন মহাদেবের মন্দিরে। তো চলো আর বেশি দেরি না করে আমাদের এই জার্নি শুরু করা যাক। আর প্রত্যেকটা ভিডিওর মতন আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার ব্লগ তোমার ভালো লাগে একটু সাপোর্ট করো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু বং ভয়েজার। এপ্রিল মাসের শেষের দিকে আচমকাই ঠিক করলাম নর্থ বেঙ্গলে যেই নতুন জায়গাগুলো আমার দেখা হয়নি সেগুলোর একটা ছোটোখাটো বাকেট লিস্ট বানিয়ে রওনা হয়ে যাই নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। কিন্তু কি আর করব, কোনো ট্রেনে টিকিট পেলাম না। শেষ রাস্তা ধর্মতলা থেকে উঠে পড়লাম লোকনাথ ট্রাভেলসের এসি স্লিপার বাসে। সকালে ঘুম ভাঙতেই বাসের জানালা দিয়ে দেখি সেই চা বাগান। আকাশ হালকা মেঘলা ছিল, ঝিঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু তার মধ্যেই কিন্তু একটা এক্সাইটমেন্ট ছিল। শিলিগুড়ি আর বেশি দেরি নেই, এই মুহূর্তে আমরা ক্রস করছি সেই ফেমাস চিকেন নেক করিডোর, মানে বাগডোগরার কাছাকাছি। হে গাইস, ভেরি গুড মর্নিং। আজকে কিন্তু আরেকটা ব্রাইট সানি ডে। এই মুহূর্তে আমরা এখন আছি শিলিগুড়িতে, অ্যান্ড এখন ঘড়িতে বাজে মানে অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুর 1টা। এখনকার প্ল্যান হলো আমরা এখান থেকে স্ট্রেট চলে যাব ডুয়ার্সের জঙ্গলে। সেখানে গিয়ে এখন তো অনেকটা লেট হয়ে গেছে, কাজে খুব একটা দূরে যেতে পারবো না। আমরা যাব লাটাগুড়িতে, সেখানে ইচ্ছে আছে জঙ্গল সাফারি করব, অ্যান্ড তোমাদের ঘুরে দেখাবো জঙ্গল সাফারির কত চার্জেস টিকিটের, সেখানে পৌঁছানোর জন্য কী কী মিডিয়ামস আছে, অ্যান্ড অ্যাকচুয়ালি ইজ ইট ওয়ার্থ ইট গরুমারাতে গিয়ে সেই জঙ্গল সাফারি করা। আজকে এটাকে নিয়েই হবে আমাদের এই মিনি ট্রাভেল ব্লগ ইন নর্থ বেঙ্গল। সো অ্যাজ ইউজুয়াল গাইস, সঙ্গে থাকো, অ্যান্ড যদি আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। তোমরা অনেকেই হয়তো জিজ্ঞেস করবে আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি। বাই দ্য ওয়ে, ইট ইজ মাই হোম শিলিগুড়িতে। আমি শিলিগুড়িতে আমার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি, অ্যান্ড যদি ওয়েদার ভালো থাকে আমার ছাদ থেকে কিন্তু ঠিক আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। আপাতত যতটাই লেট হোক, ঘড়িতে বাজে দুপুরে 1টা, অ্যান্ড আমরা কিন্তু বেরিয়ে পড়বো ডুয়ার্সের উদ্দেশ্যে জঙ্গল সাফারি করার জন্যে। তো চলো, লেটস গো ফর ইট। বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে, আবার সেই গাজলডোবার রাস্তা। খানিকক্ষণ পরেই আবার চলে এলো সেই তিস্তার ক্যানেল, আর তারপর চারিদিকে সেই দুর্দান্ত সুন্দর জঙ্গল, তার পাশে তিস্তার ক্যানেল, অ্যান্ড তার সাথে সেই সোজা রাস্তা, যেটা কিন্তু ধীরে ধীরে আমাদের নিয়ে যাচ্ছে গাজলডোবার দিকে। গাজলডোবার সেই নতুন ব্রিজ বাদিকে ফেলে আমরা কিন্তু চললাম তিস্তা ব্যারেজের দিকে। তিস্তা নদী পার করতেই দেখতে পেলাম বিশাল বড় একটা হোর্ডিং, মানে আমরা ক্রস করে গেছি তিস্তা ব্যারেজের সেই বিশাল বড় ড্যাম। এবার ছুটছি একদম ডুয়ার্সের দিকে। আস্তে আস্তে আমরা কিন্তু ক্রমশ এখন ডুয়ার্সের জঙ্গলের দিকে যাচ্ছি, অ্যান্ড দূরে হরাইজনে তারপর দেখতে পাবে ওটা কিন্তু ডেন্স ফরেস্ট, মানে ওখান থেকে অ্যাকচুয়ালি ডুয়ার্সের এলাকা শুরু। আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা কিন্তু ক্রান্তি হয়ে ঢুকে পড়বো এই ডুয়ার্সের জঙ্গলে। গাড়ির জানালা দিয়ে দেখতে পেলাম হাতছানি দিচ্ছে সেই ডুয়ার্সের ঘন জঙ্গল। খানিকক্ষণ পর দেখতে পেলাম বাদিকে জঙ্গলের সেই ওয়াচ টাওয়ার। ডুয়ার্সের সেই অপরূপ সৌন্দর্য এনজয় করতে করতে আমরা কিন্তু ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাইওয়ে দিয়ে ছুটছি লাটাগুড়ির দিকে। তোমাদের বলে রাখি, শিলিগুড়ি থেকে লাটাগুড়ির ডিস্টেন্স হলো প্রায় 40 কিলোমিটার, যেতে লাগে মাত্র 1 ঘন্টা। সেটা হলো শেখর। আজকে শেখর আমাদেরকে নিয়ে যাচ্ছে ডুয়ার্সে। যদিও তোমাদের জন্য রয়েছে একটা ইম্পর্টেন্ট আপডেট, গাজলডোবার এই রাস্তা এখন কিন্তু কয়েক মাস বন্ধ থাকবে। আমি যখন ভিডিও করতে গেছিলাম তখন কিন্তু রাস্তা খোলাই ছিল। যদিও তোমরা এখনও গাজলডোবা গাড়ি করে আসতে পারো, কিন্তু তার জন্য তোমাদের ঘুরে আসতে হবে ইদার সেবক দিয়ে অথবা জলপাইগুড়ি তিস্তা ব্রিজ ক্রস করে। তাতে সময় হয়তো আরও 1 ঘন্টা এক্সট্রা লেগে যেতে পারে। কিন্তু জাস্ট লুক অ্যাট দি রোড, দুর্দান্ত লাগছে, কি ল্যান্ডস্কেপ, চারিদিকে সেই সবুজ জঙ্গল। আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি লাটাগুড়ির দিকে। তুমি যদি একটা গোটা গাড়ি রিজার্ভ করে লাটাগুড়ি পৌঁছতে চাও শিলিগুড়ি থেকে, তোমার কিন্তু অ্যাপ্রক্সিমেটলি পড়ে যাবে প্রায় 2500 টাকা।
তার থেকেও বাজেট ফ্রেন্ডলি অপশন রয়েছে। তুমি একটা শেয়ার গাড়ি নিতে পারো, যেখানে মাত্র 300 থেকে 400 টাকার মধ্যে তুমি চলে আসবে ডুয়ার্সে। তার থেকেও বাজেট ফ্রেন্ডলি অপশন হলো লোকাল বাসে উঠে পড়া। তুমি কিন্তু ডুয়ার্সের বাসে ইজিলি চলে আসবে শিলিগুড়ি থেকে সেবক দিয়ে, সেখানেও বেশ পকেট ফ্রেন্ডলি। অ্যান্ড তার থেকেও বেস্ট অপশন রয়েছে ট্রেনে করে ডিরেক্টলি কলকাতা থেকে পৌঁছানো ডুয়ার্সে। তার জন্য তোমাকে নামতে হবে নিউ মাল জাংশন কিংবা অন্যান্য যে স্টেশন আছে ডুয়ার্সে সেখানে। ফাইনালি পৌঁছে গেলাম লাটাগুড়িতে। আর এই সেই জায়গা যেখান থেকে কিন্তু জঙ্গল সাফারির জন্য তুমি পেয়ে যাবে জিপ। যদিও ঘড়িতে প্রায় 3টে ছুঁই, কাজে একটু টেন্সড আছি, দেখি কাউন্টারের কাছে যাই গাড়ি পাই কিনা জঙ্গল সাফারি করার। বাট আমি কিন্তু কোয়াইট ডাউটফুল এখন, এতটা ভিড়, তার মধ্যে সব গাড়ি কিন্তু আগে থেকেই এখন অনলাইনে অ্যালোকেটেড হয়ে যায়। সো গাইজ ভেরি গুড আফটারনুন, ফাইনালি আমরা পৌঁছে গেছি লাটাগুড়িতে। এবার লাটাগুড়ি একদম যেখানে টিকিট কাউন্টার ফরেস্টে ঢোকার জন্য ওখানে চলে এসেছি। বাট লাকিলি হোপফুলি আই থিঙ্ক ওয়ের অন টাইম। এখনও বোধহয় ফরেস্ট সাফারি করার জন্য সময় আছে। আমি তোমাদেরকে এক্স্যাক্ট টাইমিংটা বলবো টিকিটে কত খরচ। বাট জাস্ট টু ইনফর্ম ইউ, উই আর হিয়ার, জাস্ট চেকড ইন অ্যাট লাটাগুড়ি। দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে লাটাগুড়ি সেই হোর্ডিং, দেখো লেখা রয়েছে এখানে লাটাগুড়ি রেঞ্জ। আমি ঢুকে পড়েছি ডুয়ার্সের মধ্যে জঙ্গলে। তো আজকে হলো মানডে, আজকে কিন্তু উইকেন্ড নয়, কাজেই আই এম এক্সপেক্টিং যে আজকে ট্যুরিস্টের রাশটা একটু কম হবে। আর রাশ কম হলে আমি কোথাও এক্সপেক্ট করছি যে হয়তো বা জন্তু জানোয়ার একটু বেশি দেখতে পাবো। সো তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন, এখানে এসে জানতে পারলাম এখন কিন্তু তুমি আগে থেকেই অনলাইনে বুক করে নিতে পারবে তোমার লাটাগুড়ির এই জঙ্গল সাফারি। যদিও আমার সেটা করা হয়নি, কাজেই আমার শেষ ভরসা এই টিকিট কাউন্টার। দেখো, কথা বলতে বলতেই দেখতে পেলাম একটা জিপসি গাড়ি, সেটা কিন্তু ট্যুরিস্টদের নিয়ে বেরিয়ে পড়লো জঙ্গল সাফারি করতে। আর তার সাথে আরেকটা ইনফরমেশন, এখানে যেটা লাস্ট ট্রিপ হয় মানে 3টের সময়, সেখানে কিন্তু জঙ্গল সাফারির সাথে সাথে তুমি লাস্টে দেখতে পাবে একটা কমপ্লিমেন্টারি ট্রাইবাল ডান্স শো। কত করে আছে? কত করে টিকিট দাদা? এটা এখানে আমাদের 6জন থাকলে 2700 টাকা খরচা হবে, 75 টাকা করে মাইনাস হবে পার। 4জন আছে, 2550 টাকা। আচ্ছা ইউপিআই হবে তো টিকিটে? হবে অনলাইন, অনলাইন পে হবে, অনলাইন করবো। হ্যাঁ, এখন কোনটা আছে এখন? জঙ্গল সাফারি, জঙ্গল সাফারি আমার আগে থাকতো যেমন ছিল কি যাত্রা প্রসার। না, ওটা তো ওয়াচ টাওয়ার, ওটা ওয়াচ টাওয়ার। তুমি একটু বলো, এটা হলো আমাদের জঙ্গল সাফারি। কি সাফারি আছে একটু বলো। এখানে সাফারি বলতে গেলে আমাদের জঙ্গলে যে অনেক কটা রুট আছে, সেই রুটের ভেতরে সাফারিটা করানো হবে। সেই সাফারিতে দেখাটা হলো পুরোটাই কপালে। আর ওয়াচ টাওয়ারটা যেটা আছে, যেটা বললেন, যেটা ওয়াচ টাওয়ারটা ওখানে বসে থেকে দেখতে হবে। এখন সময় আছে তো? হ্যাঁ, আচ্ছা, এখন বাজে হচ্ছে 3:45। এখানে কতগুলো plus শো এখানে হয় সারাদিনে? হ্যাঁ, 3টে হয়, সকালে 6টার থেকে একটা, 9টার থেকে একটা, আর একটা 2টোর থেকে। আর এই 2টোরটা যেটা লাস্ট শিফটে আমাদের জঙ্গল সাফারিটা, এখানে আবার প্লাস ট্রাইবাল ডান্স আছে আবার। আচ্ছা, যেটা এখন আমরা যাচ্ছি। হ্যাঁ, যেটা যাবে এখন সময় আছে তো? এখন শুধু না, আর হলো না, সব গাড়ি অনলাইনে নাকি বুকড। এমনকি লাস্ট যেই গাড়ি ছিল 3টে ট্রিপের, সেটাও চলে গিয়েছে। কাজেই আর এখানে কিন্তু কোনো জঙ্গল সাফারি করার অপশন অ্যাভেলেবেল নয়। মনটা একটু খারাপ হয়ে গেছিল, কিন্তু থ্যাঙ্কস টু শেখর, সে কিন্তু আমাকে বলল আরেকটা অপশন আছে দাদা, আমরা ডুয়ার্সের আরেকটা বিউটিফুল ল্যান্ডস্কেপে তোমাকে নিয়ে যাব। আমি জানি না ঠিক কোথায়, শুধু নামটা আমাকে বলল গরুবাথান। এটা কিন্তু ডুয়ার্সের রাস্তার একটা নিউ ডেভেলপমেন্ট, একদম নতুন একটা ফ্লাইওভার। আমরা এখন ছুটছি লাটাগুড়ি থেকে গরুবাথানের দিকে। ম্যাপে দেখলাম টোটাল ডিস্টেন্স লাটাগুড়ি টু গরুবাথান হলো 40 কিলোমিটার্স, অ্যান্ড সেখানে যেতে লাগে অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা। আবার কিন্তু ঢুকে পড়লাম সেই ডেন্স ডুয়ার্সের ফরেস্টের ভেতর, অ্যান্ড দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে চারিদিক, কি বিউটিফুল জঙ্গল হাইওয়ে। অ্যান্ড আমরা এখন ছুটছি একটা নতুন ডেস্টিনেশনের দিকে। সো গাইস, আগে কাহানি মে টুইস্ট। একটু আগে তোমাদেরকে নিয়ে গেছিলাম গরুমারা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির, যেখান থেকে সাফারির জন্য গাড়ি বুক হয় সেই অফিসের সামনে। বাট আনফর্চুনেটলি এখন ঘড়িতে বাজে 3টে। আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, প্রথমে বললাম আমরা গাড়ি পেয়ে যাবো, বাট আই ডোন্ট নো ওয়াই সাডেনলি দে সেড কে এখন আর কোনো গাড়ি অ্যাভেলেবেল নেই। বাট নেভারথেলেস যখন বেরিয়েছি ডুয়ার্সে তোমাদের কিছু না কিছু দেখাবই। বাট তার আগে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হলো আমাদেরকে যেটা বললো যে গাইড প্লাস গাড়ি এই দুটোর জন্য ওরা চার্জ করবে 1950 টাকা। তাছাড়া জঙ্গলে ঢোকার জন্য একটা পারমিটের জন্য ফি লাগে, সেটা হচ্ছে 75 রুপিস পার পারসন, মানে 75 টাকা পার পারসন, আর গাড়ির জন্য 1950 টাকা। বাট তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু এখানে এসে বুক করার চান্সটা নিও না। দের ইজ আ অপশন, তোমরা কিন্তু ডিরেক্টলি অনলাইনেও বুক করতে পারো।
আমি তোমাদের সেই লিঙ্কটা দিয়ে দেবো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম ওয়েবসাইটে আছে। বাট আজকের দিনটা তো আমরা নষ্ট করতে পারি না, যখন আমরা ডুয়ার্সে এসছি ডেফিনেটলি তোমাদেরকে ডুয়ার্সের একটা ডে ট্যুর এক্সক্লুসিভলি বলতে চাই এই ব্লগের থ্রুতে। সো লাটাগুড়ি ওয়াইল্ড লাইফ সাফারি হলো না, সো আমার নেক্সট গন্তব্য ইজ গরুবাথান। বাট তার আগে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি অন দ্য ওয়ে টুয়ার্ডস গরুবাথান, এখানে একটা পুরানো মহাকাল মন্দির আছে, মানে জঙ্গলের মধ্যেই জাস্ট সিঁড়ি দিয়ে নেমে গিয়ে শিব ঠাকুরের মন্দির। তো চলো তোমাদের একটু দেখাচ্ছি। ইটস নট দ্যাট পপুলার, বাট যদি কখনো এই রাস্তা দিয়ে তোমরা গরুবাথান যাও আমি বলবো একবার নেমে ডেফিনেটলি বাবার দর্শন করে নিও। লেটস গেট ইন। ডুয়ার্সের সেই ম্যাগনিফিসেন্ট ল্যান্ডস্কেপ চিরে সেই জঙ্গলের হাইওয়ে দিয়ে চলতে চলতে আমরা কিন্তু এবার নিয়ে নিলাম একটা ছোট্ট স্পিরিচুয়াল ব্রেক। রাস্তায় পড়লো লাটাগুড়ির সেই বিখ্যাত মহাকাল মন্দির, যেটা রয়েছে গরুমারা ন্যাশনাল পার্কের একদম ভেতরে হাইওয়ের পাশে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। তোমরা যদি এই রাস্তা দিয়ে যাও আমি বলবো প্লিজ একবার দাঁড়িয়ে মন্দিরে প্রণাম করে এসো, মনটা সত্যি ভালো হয়ে যাবে। চারিদিকে সেই পাখির আওয়াজ, তার মধ্যেই ঘন জঙ্গলের মধ্যে রয়েছে মহাদেবের এই প্রাচীন মন্দির। কে এই মন্দির বানিয়েছে, এই মন্দিরের কি হিস্ট্রি আমার ঠিক জানা নেই, তোমাদের জানা থাকলে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। বাট আমার তো এখানে খানিকটা সময় কাটাতে খুবই ভালো লাগলো। সেই সুন্দর ডুয়ার্স, সত্যি কথা এই জঙ্গলের হাইওয়ে দিয়ে চলতে চলতে না মনের মধ্যে একটা অদ্ভুত ধরনের থ্রিল জেগে যায়। কি সুন্দর লাগছে ল্যান্ডস্কেপটা। এই ছিল জঙ্গল, তারপর ক্রস করলাম নেওড়া নদীর ব্রিজ। খানিকক্ষণ পরেই আবার দেখলাম একটা অন্য ল্যান্ডস্কেপ। এখানে রয়েছে চারিদিকে সেই সবুজ চা বাগান। ওফ কি সুন্দর, দেখো কি সুন্দর রাস্তার এই কার্ভটা, দুদিকে রয়েছে সেই সুন্দর চা বাগান, অপূর্ব। একেই বলে সুন্দরী নর্থ বেঙ্গল। আরও খানিকটা যাওয়ার পর ক্রস করলাম সেই ডুয়ার্সের রেল ব্রিজ। তারপর আবার সেই চা বাগানের সৌন্দর্য যেন মুগ্ধ করছিল নর্থ বেঙ্গল তার সৌন্দর্য দিয়ে। চা বাগান এনজয় করতে করতেই আচমকাই জানতে পেলাম আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি গরুবাথানে। ফাইনালি চেকড ইন অ্যাট গরুবাথান। এবার কিন্তু হাইওয়ে থেকে আমরা বাঁ দিকে নেমে যাব চেল নদীর দিকে। নিচে রয়েছে চেল নদী, এই দেখো আমরা এখন ক্রস করছি চেল নদীর সেই ব্রিজ। তারপর গাড়িটাকে পার্ক করে চলে যাব নদীর একদম সামনে। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি গরুবাথানে। লাটাগুড়িতে সেই জঙ্গল সাফারি তো আর হলো না, তো সামনে একটা পাহাড়ি নদী, তোমাদের জাস্ট দেখাচ্ছি ভিউটা অসাধারণ। তো এখানে তিনটে নদীর কিন্তু কনফ্লুয়েন্স হয় এই গরুবাথানে। একটা নদীর নাম হলো চেল নদী, একটা হলো ফাগু নদী, একটা হলো রুনঝুন খোলা। সো গাইস আপাতত আমরা চেক ইন করে দিয়েছি গরুবাথানে। আমার পেছনে দেখতে পাচ্ছ চেল নদী। আজকে আমাদের যে প্ল্যান ছিল সেটা হয়নি, বাট আমি বলবো শিলিগুড়ি থেকে জাস্ট কিছুটা দূরে একটা ছোট্ট শর্ট ডে ট্যুরের জন্য কিন্তু এটা একটা অসম জায়গা। অ্যান্ড এখানে এসে সুন্দর সানসেট হচ্ছে, কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যাবে। অ্যান্ড তোমাদের বলে রাখি এখানে কিন্তু একটা খুব ফেমাস পিকনিক স্পট নর্থ বেঙ্গলে। অ্যান্ড এরপরে আমাদের ইচ্ছে আছে আমরা ডালিম ফোর্ট দেখতেও যাব। ডালিম ফোর্ট হলো বুদ্ধিস্ট যখন কিং ছিল এই নর্থ বেঙ্গলের ডুয়ার্সের জঙ্গলে, তারা কিন্তু ওই ফোর্ট থেকেই শাসন চালাতো। আমাদের দেখার ইচ্ছে আছে সেই ফোর্টে গিয়ে। কিন্তু আপাতত আমরা দাঁড়িয়ে আছি একটা সুন্দর পিকচার্স কিউ লোকেশনে। পেছনে দেখতে পাচ্ছ কতটা স্রোত, সেই চেল নদী। অ্যান্ড অন্য পাশে কিন্তু দেখতে পারবে পাহাড়, মানে পাহাড় নদীতে ঘেরা এই সুন্দর গরুবাথান। দেখো চলে এসেছি ফাইনালি গরুবাথানের সেই বিখ্যাত পিকনিক স্পটের সামনে। আর আমি বলবো এটাই হলো বিউটিফুল নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল আর কি, সেই সবুজ চা বাগান, সেই ডেন্স ফরেস্ট, দূরে হরাইজনে সেই সুন্দর হিমালয়ের পর্বতমালা, আর তার সাথে সেই পাহাড়ি ঝর্ণা বা পাহাড়ি স্বচ্ছ জলের নদী। অপূর্ব লাগছে। বেশ খানিকটা সময় প্রথমে গিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম নদীর পাশে। সো গাইস এখান থেকে একটা শাউট আউট, যদি আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। তোমরা সাপোর্ট করলে আমরা এরকম আরও ভালো ভালো জায়গায় তোমাদেরকে নিয়ে আসবো। সো একটু সাপোর্ট করো গাইস, অ্যান্ড কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগছে এখনও। আর গাইস তোমাদের জন্য আরেকটা ইনফরমেশন, এই গরুবাথান দিয়েই কিন্তু কালিম্পং কিংবা সিকিম যাওয়ারও রাস্তা আছে। যখন ন্যাশনাল হাইওয়ে বন্ধ থাকে সেই সময় কিন্তু এটা আরেকটা রুট, অল্টারনেট রুট, যেখানে এই গরুবাথান দিয়ে ডুয়ার্সের ভেতর দিয়ে একদম পাহাড়ে উঠে কালিম্পং হয়ে সিংথাম হয়ে সিকিম যাওয়ার পথ আছে। এই ইনফরমেশনটা আমাকে শেখর বলল। টু বি স্পেসিফিক, যখন NH10 যেটা ন্যাশনাল হাইওয়ে এখান থেকে সিকিম যাওয়ার, গ্যাংটক যাওয়ার শিলিগুড়ি থেকে, সেটা যখন বর্ষাকালে বন্ধ থাকে তখন কিন্তু এই রুটটাকেই অ্যাজ অ্যান অল্টারনেট রুট হিসাবে ট্রাই করা হয়।
এই রুট দিয়ে ডুয়ার্সের জঙ্গলের ভেতর দিক দিয়ে গরুবাথান দিয়ে স্ট্রেট কিন্তু সিংতাম হয়ে গ্যাংটক হয়ে তুমি চলে যেতে পারবে ইনফ্যাক্ট নাথুলা অবধি। সো দিস ইজ দ্য অল্টারনেট ওয়ে টুয়ার্ডস সিকিম। আমরা আছি একদম ভুটানের পাশাপাশি, কেননা এই জায়গাতেই কিন্তু আছে ডালিম ফোর্ট, যেখানে আমরা এখন যাব। সেখান থেকেই কিন্তু ভুটানিজ কিংরা রুল করতো এই পুরো অঞ্চলটাকে। সো যদি আমি বলি যে হাইট কত, হাইট বেশি নয়। গরুবাথান ইজ অ্যারাউন্ড 417 মিটার হাই, মানে সি লেভেল থেকে, কাজে খুব একটা ওপরে না। তবে এখানকার প্রাকৃতিক দৃশ্য অপূর্ব, খুবই সুন্দর। দেখো, গরুবাথান ঘুরতে আসলে কিন্তু এখানে প্রাইমারিলি দুটো অ্যাট্রাকশন রয়েছে। একটা হলো ডেফিনেটলি গরুবাথানের এই বিউটিফুল পিকনিক স্পট, যেখানে রয়েছে চেল নদী, এমনকি যেটা বললাম এখানে একটা নদীর মোহনাও রয়েছে, মানে তিনখানা নদী সেখানে মেলে। সেই নদীর সামনেই রয়েছে সেই নর্থ বেঙ্গলের ডেন্স জঙ্গল, অ্যান্ড তার সাথে এখানে কিন্তু রয়েছে ডালিম ফোর্ট, যেটা কিন্তু খুবই পুরনো একটা এনশিয়েন্ট ফোর্ট, সেটা রুইন্স রয়েছে। মানে এখানে আসলে তোমার এই দুটো টাইপেরই কিন্তু অ্যাট্রাকশন পেয়ে যাবে, একটা নেচার আর একটা হলো হিস্ট্রি। আবার উঠে পড়লাম গাড়িতে, এবার চলছি লাভার রাস্তা দিয়ে ডালিম ফোর্টের উদ্দেশ্যে। দেখো, ম্যাপের লোকেশনটা আমি একটু গড়বড় করছিলাম দেখতে, কাজেই ঠিক খুঁজে পাচ্ছিলাম না এক্স্যাক্টলি কোথায় রয়েছে ডালিম ফোর্ট। তার সাথে কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছিল, কেননা আমরা অনেকটাই লেট করে এসে পৌঁছেছি গরুবাথানে। রাস্তাটা ছিল অপূর্ব সুন্দর, সেই সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মধ্যেই ধাপে ধাপে দেখতে পাচ্ছিলাম চা বাগান, মানে টি প্লান্টেশন হচ্ছে পাহাড়ের স্লোপে। তারপর কিছু দূর এগোনোর পর দেখতে পেলাম একটা ছোট্ট বুদ্ধিস্ট টেম্পল। জুতো খুলে ঢুকে পড়লাম সেই মন্দিরের ভেতর গৌতম বুদ্ধকে প্রণাম করতে। সেই হলো লর্ড বুদ্ধা স্ট্যাচু, একটা ছোট্ট এখানে বলতে পারো একটা বুদ্ধিস্ট স্তূপা সর্ট অফ। অ্যান্ড এদিকে বেশ সুন্দর সেই বুদ্ধিস্ট ফ্ল্যাগ লাগানো, যেটা পেটেন্ট নর্থ বেঙ্গল বা পাহাড়ের। অ্যান্ড এদিকে দেখো পুরো চা বাগান, অ্যান্ড এই সেই হাইওয়ে যেখান দিয়ে কিন্তু লাভা হয়ে কালিম্পং হয়ে একদম সিকিমে চলে যাওয়া যায়। চারিদিকে সেই হাইওয়ের কার্ভ, আর তার মাঝখানে রয়েছে এই সুন্দর বুদ্ধিস্ট টেম্পল। বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম এই সুন্দর মন্দিরের ভেতর। চারিদিকে সেই কারুকার্য, অপূর্ব সুন্দরভাবে তৈরি করা এই ছোট্ট একটা বুদ্ধিস্ট মন্দির। সো গাইস, এই মুহূর্তে আর মনে হয় না আমরা ডালিম ফোর্ট যেতে পারবো। প্ল্যান ছিল এরপরে আমরা ডালিম ফোর্টে যাব, বাট আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। পাহাড়ে তোমরা জানো খুব তাড়াতাড়ি কিন্তু অন্ধকার হয়ে যায়। বাট আমরা একটু উপরে উঠে এসেছি গরুবাথান থেকে, অ্যান্ড পেছনে সেই একটা ছোট্ট বুদ্ধা পার্ক, লর্ড বুদ্ধা স্ট্যাচু আছে। বেশ সুন্দর, বেশ ছোট্ট একটা জায়গা, চারিদিক দিয়ে একটা লুপ আছে, মানে ন্যাশনাল হাইওয়েটা পুরো ইউ, অ্যান্ড তার মাঝখানে এই সুন্দর একটা ছোট্ট পার্ক, একটা ছোট্ট ভিউ পয়েন্ট। আমরা এখান থেকে আরেকটু উপরে যাবো, ওপরে নাকি আরেকটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, অ্যান্ড সেখান থেকে ফাইনালি একটু মোমো খেয়ে ব্যাক টুয়ার্ডস শিলিগুড়ি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলি, তোমরা যদি গরুবাথান এসে নাইট স্টে করতে চাও, সেটারও কিন্তু অনেক অপশন আছে। আশপাশে কিন্তু আমি অনেক কটা হোমস্টে দেখলাম, অ্যান্ড কিছু জনের সাথে আমার ইন্টারাকশনও হলো। হোমস্টের রেট উইল ডিফার। আমি এখানে হোমস্টে দেখেছি যেখানে রুম পার ডে 1000 টাকাতেও আছে অফ সিজনে, অ্যান্ড সিজন টাইম হলে একটু হাই, মানে 2000-2500 রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা ভালো থাকার ঘর পেয়ে যাবে একদম প্রকৃতির মধ্যে এই গরুবাথান অঞ্চলে। অ্যান্ড তার সাথে কিন্তু জায়গায় জায়গায় টি স্টল, কফি স্টল, মোমো খাওয়ার জায়গা, প্রচুর অপশানস আছে, কারণ এখন এখানে অনেক টুরিস্ট আছে। বাট দেখো, আমি কিছুদিন আগে ডুয়ার্সেও গেছিলাম, মানে ডুয়ার্স ইন দ্য সেন্স যেখানে আমরা মূর্তি নদীর পাশে গেছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো, আমি উপরে আই বাটনে লিঙ্ক দিচ্ছি, একবার চেক করে নিও। সো আমার মনে হলো এই জায়গাটা বেটার লাগলো আমার পার্সোনালি। ইফ আই কম্পেয়ার ইট উইথ মূর্তি রিভার সাইড, আমার কিন্তু গরুবাথান অনেক বেটার লাগলো। বাকি তোমরা কমেন্ট করে বলো তোমাদের কোন জায়গাটা বেশি ফেভারিট। এখন আমরা ফিলহাল যাচ্ছি হচ্ছে অ্যামবকের দিকে। এখানে আরেকটা ছোট্ট স্পট আছে, গরুবাথান থেকে খুব একটা উপরে নয়, সামনে দেখতে পাচ্ছি লেখাও আছে আই লাভ অ্যামবক। সো দেখি, এটাও শেখরের রেফারেন্স। আই হোপ এই জায়গাটা থেকে আমরা ভালো কোনো ভিউ পাবো, বসার জায়গা ফাঁকা আছে, লেটস সি। আরও খানিকটা হাইওয়ে দিয়ে ওঠার পর আমরা চলে এলাম আরেকটা ভিউ পয়েন্টে, যেখানে লেখা ছিল আই লাভ অ্যামবক। শুনেছিলাম নামটা কোথাও লাভার রাস্তায় পড়ে, কিন্তু আর যে এখানে এসে আমরা চেক ইন করবো সেটা ঠিক জানা ছিল না। সো এটা একটা ভিউ পয়েন্ট, আই লাভ অ্যামবক লেখা, অ্যান্ড এখানে কিন্তু অ্যামবক টি এস্টেটও আছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দিস ইজ দ্য ভিউ। এইদিকে পুরো মাউন্টেন রেঞ্জ, আস্তে আস্তে কিন্তু কুয়াশা আমি দেখতে পাচ্ছি, পাহাড়গুলো ঢেকে যাচ্ছে। এদিকে পুরো ফরেস্ট, অ্যান্ড এইদিকে এরপরে টার্ন মাই ক্যামেরা, এখানে কিন্তু সামনে রাস্তার ধারে টি এস্টেটও আছে, দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের গা দিয়ে টি এস্টেট। এটা একটা ছোট্ট রাস্তা, আমি বলতে পারবো, মানে তুমি যদি হল্ট নিতে চাও, একটু সময় 5 মিনিট জাস্ট ব্রেক নিতে চাও, ইটস এ গুড প্লেস। ও ভাই যে বাবা ফটো নিতে ব্যস্ত ওই পারে,
মাও রেডি ফটো তোলার জন্য। মা রেডি তো ফটো তোলার জন্য নাকি? আচ্ছা মা রেডি ইয়েস বলেছে। বাট শেখর আজকে আমাদেরকে বলেছিল নিয়ে যাবে ডালিম ফোর্টে, এখন সে যাবে না, আমাকে বলছে রাস্তা নাকি রাস্তাটা আজকে খুব খারাপ, তাই ডালিম ফোর্টে যাবো না। সো প্ল্যান ছিল এখান থেকে ডালিম ফোর্টে যাব, আর আমার একটু ভালো লাগে মানে পুরনো হিস্টোরিক্যাল কানেকশনস খুঁজে বার করতে যে কোনো জায়গার। বাট শেখর যেহেতু একজন প্রফেশনাল ড্রাইভার, হি সাজেস্টিং মি কে এখন আস্তে আস্তে অন্ধকার হচ্ছে আর রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। তোমরা যে নদীটা দেখলে গরুবাথানে, সেখান থেকে সোজা আমাদের আরও উপরে উঠে যেতে হতো। সো হি ইজ টেলিং কে এখন যাওয়াটা সেফ হবে না দাদা। তো আমি ভাবছি আর রিস্ক নেবো না। বাট দেখো অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, শিলিগুড়ি থেকে বেরোতে যদি একটু আগে বেরোতে পারতাম, আমি বেরিয়েছি অ্যারাউন্ড 1 PM তখন দুপুর 1টা, আমি যদি এটাই ধরে নাও সকাল 9টা বা 10টার সময় বেরোতে পারতাম, আজকে হয়তো অনেক কিছু কভার হয়ে যেত। ফার্স্ট অফ অল যেটা আজকে আমাদের মিস হলো সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ সাফারি, সেটাও আমাদের হয়ে যেত। সেকেন্ডলি যেটা মিস হলো সেটা হচ্ছে ডালিম ফোর্টে যাওয়া। যখন গরুবাথান এলামই তখন গরুবাথানটাই না হয় একটু ভালো করে এক্সপ্লোর করতাম, সেটাও মিস হয়ে গেল। সো আমি জানি এই ব্লগে হয়তো অনেক কিছু জিনিস আমাদের মিস হয়েছে, বাট যেটা আমাদের টেক অ্যাওয়ে, আমি চেষ্টা করব তোমাদেরকে কিছু ভ্যালু প্রোভাইড করা আমার ভিডিও দিয়ে, বিকজ তোমাদের সময় খরচা করে আমার ভিডিওটা পুরো দেখছো। সো আমি বলবো আজকের মেইন টেক অ্যাওয়ে হচ্ছে একটা ছোট্ট মিনি ডে ট্যুর শিলিগুড়ি থেকে ডুয়ার্সের কোলে। সো দ্য মেইন মরাল অফ টুডেস ট্রিপ, আমি তোমাদের এটাই বলবো, হয়তো অ্যাকচুয়াল অনেক কটা জায়গা, অনেক কটা প্ল্যান আমাদের পুরো হয়নি, কিন্তু একটা ছোট্ট মিনি ট্রিপের তোমাদেরকে সাজেশন আমি দিলাম থ্রু দিস মিনি ব্লগ, যে শিলিগুড়িতে এসে তোমরা একটা বেলার জন্য উইদিন বাজেট চলে আসতে পারো গরুবাথানে এবং একটা সুন্দর দিন কাটাতে পারো এত সুন্দর চেল নদীর পাড়ে। খানিকটা সময় এখানে কাটানোর পর, কয়েকটা ছবি তোলার পর আমরা এবার ভাবলাম না, অন্ধকার হয়ে গেছে, আর রিস্ক নিয়ে লাভ নেই, আজকে আর ডালিম ফোর্ট আমরা যাচ্ছি না। কাজেই একটু সুন্দর মোমো খাওয়ার জন্য আবার আমরা ফেরত চলে এলাম নিচে সেই চেল নদীর পাড়ে গরুবাথান পিকনিক স্পটের পাশেই, কেননা সেখানে রয়েছে বেশ অনেক কটা দোকান, অনেক কটা রেস্টুরেন্ট, অনেক কটা হোমস্টে। তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন, যদি তুমি ট্রেনে করে গরুবাথান ডিরেক্টলি আসতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে সেই ডুয়ার্সেরই একটা রেলওয়ে স্টেশনে নামতে হবে। সেই স্টেশনটার নাম হলো ডামডিম স্টেশন। সেখানে নামার পর তুমি লোকাল টোটো পেয়ে যাবে এখানে পৌঁছানোর জন্য। কাজেই এটা একটা পকেট ফ্রেন্ডলি অপশন যদি তুমি কলকাতা থেকে ডিরেক্টলি এখানে আসতে চাও। আর এখানে বেশ অনেক কটা হোমস্টেও রয়েছে। চারিদিকে এবার অন্ধকার হয়ে গেছে, সেই ড্রামাটিক একটা পরিবেশ, আকাশে চাঁদ, তার সাথে ঝকমক করছে সেই চেল নদী, ভেসে আসছে নদীর জলের সেই ছলাৎ ছলাৎ আওয়াজ, তারই সাথে গরম চা আর গরমা গরম মোমো। ওফ, আর কি চাই। সেই ইভিনিং স্ন্যাক্স সেরে এবার কিন্তু আমরা রওনা হব শিলিগুড়ির দিকে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আড্ডা চেল খোলা হোমস্টে, তুমি একটু বলে দাও কিরকম এখানে, মানে কোন সময় আসা উচিত? নমস্কার, আমি অনিল ভুজেল, আমি এলডা চেল খোলা অনার। এখানে আপনার এটা পূজার টাইমে আসলে আরও ভালো, একটা ভিউটা ভালো দেখা যায়। আমি वो तो बेंगला तो जानी ना, हिंदी में बोलिए, हिंदी में बोलिए। बोल रहा है कि अच्छा है, अभी वेदर अच्छा होगा आपका देखने का, और मेरा ऊपर से जो व्यू अच्छा दिखता है। इधर स्पॉट क्या क्या है गुरुबाथान में देखने के लिए? यहाँ पे आपका मोनेस्ट्री देख पाएंगे, आपका आई लव गुरुबाथान होगा, और अम्बेक में जो मोनेस्ट्री बना हुआ है वो होगा, और उधर में माइल बस्ती है आपका, डालिम टार, डालिम इधर डालिम गुरुबाथान टार होगा। आपको बहुत सारे स्पोर्ट्स एक दिन में हो जाएगा? एक दिन है, 2 दिन लगेगा। गुरुबाथान में हॉल्ट करना पड़ेगा, एक दिन बैठ के आप अच्छा से घूम के जा सकते हैं। और मोटा मोटा कितना रेंज में मिलता है इधर होम? मोटा मोटी देखिए, अभी जो अच्छा जो व्यू का है, तो थोड़ा सा मेरा यहाँ पे 1350 से करके, अच्छा, फूडिंग लॉजिंग करके पर हेड, और मेरा डबल बेड है, अच्छा, 4 बेड और 2 मैन बेड, अच्छा, एक रूम में 2 बेड है मेरा, और जिसमें फूडिंग लॉजिंग करके 1350 है पर पर्सन जी। तो जब खाली रहता है थोड़ा डिस्काउंट उससे हम लोग दे देते हैं। आपका नंबर भी एक बार बोल दीजिए। मेरा नंबर 8250094677। ओके, थैंक यू भैया। और आइए एक बार। श्योर श्योर श्योर। इस बार तो गुरुबाथान हम लोग पूरा घूम नहीं पाए, नेक्स्ट टाइम आएंगे तो बाकी स्पॉट भी कवर करेंगे। थैंक यू। তো তোমাদেরকে ইনফরমেশন দিলাম, এখানে হোমস্টে দাদার সাথে অনেকক্ষণ গল্প হলো, আমরা 30%ও দেখে উঠতে পারিনি, বুঝেছো তো আজকে সারাদিনে। তো অলমোস্ট 70% গুরুবাথান দেখা বাকি, আবার আসতে হবে, দাদার এখানেই থাকবো। সো গাইস, এখন ঘড়িতে বাজে অ্যারাউন্ড 6:15 টু বি প্রিসাইজ। আমরা এখন আছি গরুবাথানে, চারিদিকে অন্ধকার। এবার আমাদের জার্নি শুরু করতে হবে ব্যাক টুয়ার্ড শিলিগুড়ি। সো হোপ তোমাদের আজকের এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লেগেছে। আমি জানি অনেক কনফিউশন ছিল, প্রথমে সেই আমরা যাব ওয়াইল্ড লাইফ সাফারিতে, সেটা হলো না। এখানেও অনেক স্পট আমরা দেখতে পারিনি,
বাট দিস ইজ জাস্ট দ্য ইন্ট্রোডাকশন টু গরুবাথান। এরপর আমরা আবার আসবো, অনিল ভাইয়ার হোমস্টেতে থাকবো অ্যান্ড তোমাদেরকে পুরো গরুবাথান এক্সপ্লোর করে দেখাবো। চলো আজ এখানে শেষ করছি অ্যান্ড এখন আমরা জার্নি কন্টিনিউ করবো টুয়ার্ডস শিলিগুড়ি। এর পরের ভিডিওতেও আমরা তোমাদের নিয়ে যাব নর্থ বেঙ্গলের আরেকটা বিখ্যাত আইকনিক জায়গা দেখাতে, যেটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। জায়গাটা হলো নর্থ বেঙ্গলের সেই বিখ্যাত লুপ ব্রিজ, যেখান দিয়ে কিন্তু নাথুলা যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে অ্যান্ড ইট উইল বি আ অল ওয়েদার রোড, সেটাও কিন্তু লাভার দিকে। যাই হোক, এই সমস্ত কিছু আসছে আমাদের নেক্সট ভিডিওতে, বাট টিল দেন টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড যদি আমার ভিডিও ভালো লেগে থাকে গাইস, একটু সাপোর্ট করো। Please don't forget to like, share and subscribe the channel and also to press the bell icon to get further notifications. আজ এখানেই শেষ করছি and till then take very good care of yourself and keep rocking.